তার মধ্যেও এবার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বিএসএফ এর মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির আরেকটি দৃষ্টান্ত উদাহরণ হয়ে দাঁড়ালো। এবার সীমান্তরক্ষীদের বদন্যতার শেষবারের মতো বাবার মুখে দেখতে পেল ভারতীয় মেয়ে মিতু মণ্ডল। সুপ্রিয় দর্শক, ভয়েস অফ ক্যালকাটার পক্ষ থেকে সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা ও অভিনন্দন। দেখছিলেন দুদেশের সীমান্ত রক্ষা বাহিনীর মানবিকতার আবেগময় পরিবেশের চিত্র। দেশের নিরাপত্তার কারণে কাঁটাতারে বেড়াতে থাকবে, সেটা অস্বীকার করা যায় না, কিন্তু মানবিকতাকে সেই কাঁটাতারের বেড়ায় আটকানো সম্ভব নয়। তার প্রমাণ আজকের এই প্রতিবেদন। মানবিকতা আবেগকে আটকানো সত্যিই দুষ্কর। ভারতের উত্তর চব্বিশ পরগনার বাঁশঘাটা গ্রামের প্রবীণ নাগরিক জব্বর মণ্ডল ৭৫ বুধবার মারা গেলে বাংলাদেশে থাকা তার বড় মেয়ে মিতু মণ্ডল বাবার মুখ দেখার জন্য বেকুল হয়ে পড়েন। মিতুর বিয়ে হয়েছে যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের বাবলু মণ্ডলের সঙ্গে। বাবার মৃত্যু সংবাদ পেলেও পাসপোর্ট ভিসা না থাকায় শেষবারের মতো বাবাকে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তার জন্য। কিন্তু সীমান্তের উভয় প্রান্তের রক্ষীরা মানবিক সিদ্ধান্ত নিলেন। বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে সারসার ধান্যখোলা সীমান্তের শূন্য রেখায় বাবার মরদেহ দেখার সুযোগ করে দেয় মিতুকে। শেষবারের বাবার মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন মিতু মণ্ডল। সে আবেগ ছুঁয়ে যায় সীমান্তরক্ষীদেরও, তাদের চোখে জল ধরা পড়ে। পরে মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য, আর বাংলাদেশি স্বজনরা ফিরে আসেন বুক ভরা কান্না ও সীমান্তরক্ষীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে। কাঁটাতারে বেড়া থাকবে দেশের নিরাপত্তার জন্য, কিন্তু মানবিকতা কখনো সীমান্ত মানে না। বিজিবি ও বিএসএফের এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দিল মানুষই শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়ায়। পুরো খবরটি দেখবেন আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বৈরিতার মধ্যেও এবার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বিএসএফ এর মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির আরেকটি দৃষ্টান্ত উদাহরণ হয়ে দাঁড়ালো। এবার সীমান্তরক্ষীদের বদন্যতার শেষবারের মতো বাবার মুখে দেখতে পেল ভারতীয় মেয়ে মিতু মণ্ডল। বাবার বাড়ি ভারতে, বিয়ে হয়েছে বাংলাদেশে। বাবার মৃত্যু সংবাদ পেলেও বাচ্চাতে কাঁটাতারের বেড়া। অবশেষে দুই দেশের সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষবারের মতো বাবার মুখে দেখতে পেল মিতু মণ্ডল ৩৮। যশোরের সাতসা উপজেলার ধান্যখোলা সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বর মণ্ডলের লাশ দেখল বাংলাদেশের স্বজনেরা। সীমান্তে সৈন্যরেখায় শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বর মণ্ডল ৭৫ লাশ তার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স দিয়েছে। বুধবার দুপুরে যশোরের সাতসা উপজেলার ধান্যখোলা সীমান্তের মেন পিলার ২৫/৬ এস এর নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি স্বজনদের দেখানো হয় বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। ওই বিজেপি কর্মকর্তা জানান, ভারতের বাগদা থানার বাঁশঘাটা গ্রামে ভারতীয় নাগরিক জব্বর মণ্ডল ৭৫ বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার মারা যায়। মৃত্যুর খবর পেয়ে তার বাংলাদেশের স্বজনরা লাশ দেখতে বিজেপির কাছে একটি আবেদন করেন। অপরদিকে বাংলাদেশে অবস্থিত জব্বর মণ্ডলের স্বজনদের লাশ দেখানোর জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকেও বিজেপির সঙ্গে যোগাযোগ করা হয়। এর প্রেক্ষিতে দুদেশের সীমান্তরক্ষীদের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। এ সময় বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশে থাকা তার বড় মেয়ে মিতু মণ্ডল সহ তার স্বজনেরা। এ সময় দেশ সীমান্তরক্ষীদের চোখ মুছতে দেখা যায়। পরে লাশ দাফনের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশের স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যায়।
বেনাপোল পোড়াবাড়ি গ্রামের বাবুল মণ্ডল জানান, পাসপোর্ট ভিসা না থাকায় শ্বশুরের মৃত্যুর সংবাদ পাওয়ার পর তারা বিচলিত হয়ে পড়েন। পরে বিজেপি ক্যাম্পের আবেদন করার পর তারা শেষবারের মতো মৃত্যু মুক্তি দেখার সুযোগ করে দেয়। আমরা বিজেপি বা বিএসএফ এর প্রতি কৃতজ্ঞতা জানাই। যশোরের বেনাপোল থানা পোড়াবাড়ি গ্রামের বাবুল মণ্ডলের সাথে মৃত্যু মণ্ডলের বিয়ে হয়। মৃত্যু বাবার বাড়ি ভারতের উত্তর 24 পরগনার বাগদা থানার বাঁশঘাটা গ্রামে। এ সময় উপস্থিত ছিলেন ধান্যকল বিজেপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সৈয়দ সেলিম মিয়া এবং ভারতের 67 বিএসএফ এর ব্যাটালিয়ন মুস্তাফুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায়। এই বেনাপোল সীমান্তের এই যেন বিজেপি বিএসএফ এর এই দৃষ্টান্ত বা একটি নজির স্থাপন করলেন এই সময়। এই জন্য দুদেশের প্রশাসন সহ বিজেপি বিএসএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্বজন সহ স্থানীয়রা। ভয়েস অফ ক্যালকাটা।